তুই আর এখন থেকে আমাদের সঙ্গে মাছ ধরতে পারবি না। কেন, কি হয়েছে? আমাকে এরকম কেন বলছো? কারণ তুই স্বার্থপর। আমি স্বার্থপরতার কি করেছি? কি করেছিস? লজ্জা করে না এই কথাটা বলতে? আরে বাবা, আমি তো কিছু বুঝতে পারছি না। আমি হঠাৎ করে কি এমন করে ফেললাম তোমাদের সাথে? আমরা তো আসলে 3 বোন, এতদিন মিলেমিশে মাছ ধরে আসছি, তাই গ্রামের মধ্যে সব থেকে বেশি মাছ পাই। সব থেকে বেশি মাছ একমাত্র তুই পাস, আমরা তো পাই না। আমাদের মধ্যে কবে থেকে এরকম আলাদা আলাদা ব্যাপার শুরু হলো? আমরা যা পাই তা তো মিলেমিশেই ভাগ করি। সেটা তোর মনে হয়, আসলে তুই আমাদের মধ্যে সব থেকে বেশি মাছ ধরতে পারিস, সেই জন্য তোর দিমাগ হয়েছে। হ্যাঁ, তোর অহংকার আকাশ ছুঁয়েছে। আমি আর মেনে নেব না এই অহংকার। তোকে আমাদের বোন বলতে লজ্জা করে। তুই কোন রক্তের মেয়ে ছেলে কে জানে? তুই যদি আমাদের বংশের, আমাদের রক্তের হতিস, তাহলে এমন কথা বলতেই পারতিস না। একটা সামান্য ব্যাপার নিয়ে তোমরা আমাকে এরকম করে বলছো। ব্যাপারটা তোর সামান্য লাগতে পারে, কিন্তু আমাদের কাছে ব্যাপারটা সাধারণ নয়। আসলে তুই একজন লোভী, স্বার্থপর। এরপর থেকে তুই নিজের ধান্দা নিজে দেখবি। যা যা, নেমে যা নৌকা থেকে। ঠিক আছে, তোমরা আমাকে এরকম অপমান করে তাড়িয়ে দিচ্ছ নৌকা থেকে। দেখবে, আমি ঠিক এর বদলা নিয়ে প্রমাণ করে দেব আমার কোনো দোষ নেই। তখন তোমাদের অহংকার ভাঙবে। কি হলো রে পূজা, তুই এখনো বাড়ি যাসনি? তুমি কি ভেবেছিলে আমি বাড়ি চলে যাব? আমরা সারাদিন মাছ ধরে স্নান করতে এসে গেলাম, আর তুই কিছুই না করে এখানে বসে আছিস চুপ করে সকাল থেকে। আমি মাছ ধরতে পারিনি কারণ তোমরা আমাকে নৌকা থেকে নামিয়ে দিয়েছো। তুই আমাদের মধ্যে সব থেকে ছোট হয়ে বেশি মাছ বাগাবি, আর আমরা চুপ করে বসে থাকবো? তুই এটা ভাবলি কি করে? আমরা সবাই সমান পরিশ্রম করি, তার মধ্যে যদি আমার জালে বেশি মাছ আসে তাহলে আমি কি করতে পারি? আর তারপরেও তো আমি তোমাদেরকে প্রাপ্য পাওনা দিয়েছি। যা মাছ ধরেছি তা সমান ভাগে ভাগ হয়েছে। কিন্তু তুই তার জন্য সারা গ্রামে বলে বেরিয়েছিস যে তুই বেশি মাছ পাস। সেটা কি মিথ্যে নাকি? সেটা তোর অহংকারের কথা। সেজন্যই কল্পনা দিয়ে আর আমি তোকে নামিয়ে দিয়েছি নৌকা থেকে। তোর মতো একটা মেয়ে ছেলেকে নৌকা থেকে নামিয়ে দেওয়াই ভালো। কি বললি তুই? আমি সকালে বলেছিলাম আমি বদলা নেব। এবার দেখ আমি কি করি। এই দেখ। ওরে বাবারে, মরে গেলাম, বাঁচাও আমাকে, জলে ফেলে দিল গো। শয়তান মেয়ে ছেলে, তুই আমায় জলে ফেলে দিলি সবার সামনে এরকম করে। এই অপমানের বদলা আমি নেব, তুই প্রস্তুত থাক। কে কার বদলা নেয় দেখো এবার। এই তো সুযোগ পেয়েছি। এই কোথায় যাচ্ছ নাকি? এরকম মুখ বেজার করে বাড়ি গেলে কি ভালো লাগে? তুমি তো সবটা দেখলে খগেন কাকা, এরপর বলো তো কার ভালো লাগে? ভালো না লাগলেও তো লাগাতে হবে। কিভাবে লাগাবো বলো? ওই মেয়েটাকে নিজের বোন বলেই পরিচয় দিতে আমার লজ্জা করে। এতগুলো মানুষের সামনে আমাকে অপমান করে জলে ফেলে দিল। কাজটা খুব খারাপ করেছে পূজা, ছি। নিজের জালে বেশি মাছ পড়ে বলে অহংকার করে তাই আজ আমায় নৌকা থেকে নামিয়ে দিয়েছিলাম, সেই জন্যই প্রতিশোধ নিয়েছে। তোমরা একদম ঠিক কাজ করেছো, কিন্তু তোমার সাথে এমনটা করে একদম উচিত কাজ করেনি পূজা। ইস, কিন্তু আমি কি করতে পারি বলো তো? তোমার বোন যখন বদলার রাস্তায় যেতে চাইছে, তুমিও বদলা না, ওকে বারণ করেছে। হ্যাঁ, কিন্তু কিভাবে নেব বদলা? সোজাসুজি ভাবে না হলেও পরোক্ষ ভাবে প্রতিশোধ নাও, ঠিক আছে? কেউ বুঝতেও পারবে না, এমন ভাবে ক্ষতি করবার চেষ্টা করো ওর, বুঝলে? ঠিক বলেছো, এবার থেকে আমিও দেখবো যে ওর মুখে কি করে ভাত ওঠে। ওর বাঁচা মুশকিল করে দেবো আমি। কি গো বুড়িমা, আজকাল কোনো কিছু খবর রাখছো না নাকি? কেন বাবা গোপাল, কি হয়েছে? পুরো গ্রামে যে তোমার নাতনিদের নামে ছি পড়ে গেল। কেন, তারা কি করেছে? কোনো খারাপ কাজ তো করতে পারে না। বাইরের লোকের সাথে করেনি, নিজেদের মধ্যে করেছে। কি করেছে শুনি? অবশ্য তোমাকেও বা কি বলি, তোমার নাতনিদের বিশেষ দোষ নেই এতে। তবে কার দোষ? কি ঘটেছে পরিষ্কার করে বলো। খগেন আছে না, ওর উস্কানিতেই তোমার নাতনিদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়েছে। আজ তো তোমার দুই নাতনি মিলে পূজাকে নৌকা থেকে নামিয়ে দিয়েছে।
সে নাকি রোজ বেশি বেশি মাছ পায়, তাই হিংসে করে। এইদিকে খগেন তোমাদের সকলের নামে ওদের মধ্যে বিভিন্ন কথা বলে সংসারে অশান্তি লাগাচ্ছে। কই তেমন তো কিছু আমি দেখিনি। তুমি থাকো ঘরে বসে, তুমি কি করে দেখবে বলো? আজকে পূজা মানে ঘাটে রাখিকে ধাক্কা দিয়ে জলে ফেলে দিল যে। কি বললি? তারে এত বড় সাহস! তারপর তো দেখলাম খগেন কি সব কান ভাঙানি দিচ্ছে। মনে হচ্ছে খগেন অশান্তি লাগিয়ে তোমাদের পরিবারটাকে ধ্বংস করে দেবে। আরে আর একটা কথা বলি বাবু, তোমাদের ঘরের মেয়েরাও কেন যে ঘরের ঝঞ্ঝাট বাইরে নিয়ে আসে, একটু ভালো করে শিক্ষা দিতে পারো না? আমাদের বাড়ির মেয়েদের কিভাবে শিক্ষা দিতে হবে আমি বুঝে নেব। তুমি যতটা বলার বলেছো আমি শুনেছি, বাকিটা আমায় বুঝতে দাও। শোন, তোদের তিন বোনকে একটা কথা বলার জন্য ডেকেছি। কি কথা ঠাকুমা? আজ দুপুরে যে তুই কাণ্ড করেছিস সে সব কথা আমি শুনেছি। তোরা কি বস্তি বাড়ির মেয়ে নাকি রাস্তায় দাঁড়িয়ে চুলোচুলি করবি? তার আগে জিজ্ঞেস করো ওই ছোট লোকটাকে আমাকে নৌকা থেকে নামিয়ে দিয়েছে কেন এরা? নামিয়ে দিয়েছি কারণ তোর অহংকার হয়েছে। সবার কাছে আমাদের নামে বলে যে আমরা নাকি মাছ ধরতে পারি না, ও একাই মাছ ধরতে পারে, তাই নামিয়ে দিয়েছি। এই কথাগুলো তোদের কানে কে তুললো শুনি? খগেন কাকা বলেছে আমাদের। তাছাড়া গ্রামের আরো অনেক লোক তো বলা বলি করে। খগেনের কথা তোরা সত্যি মেনে নিজের মায়ের পেটের বোনের সাথে এমন করলি? দেখো ঠাকুমা, তুমি হয়তো পূজাকে একটু বেশি ভালোবাসো, তাই ওর দোষ তোমার চোখে যাচ্ছে না। আর এখন তাই তুমি খগেন কাকার নামে উল্টোপাল্টা বলছো। যদি তোমার চোখ থাকতো তুমি দেখতে পেতে, তাহলে দেখতে যে পূজা কত বড় শয়তান মেয়ে ছেলে। যে আমাকে শয়তান বলছে ঠাকুমা, তাকে জিজ্ঞাসা করো সে কত বড় একটা শাকচুন্নি। তোরা থামবি? তোদের মধ্যে সমস্ত সমস্যা মেটানোর জন্য তোদেরকে আমি আলোচনা করতে ডেকেছি। আসলে কি বলতো ঠাকুমা, সব সমস্যার সমাধান হয় না। তার উপর আমার তো মনে হয় এই পূজা মেয়েটাকে মা বাবা কুড়িয়ে এনেছিল রাস্তা থেকে। এখন তুমি স্বীকার করবে না হয়তো, কিন্তু রাস্তার মেয়ে ছেলে না হলে এরকম ব্যবহার তো করতে পারে না। হেই, মুখ সামলে কথা বলো দিদি। তার মানে এই নয় যে তোমাকে আমি ভবিষ্যতেও সম্মান করব। আমি কি করতে পারি সেটা কিন্তু রাখি জানে ভালো করে। সব হয়েছে আমাদের ঠাকুমার আদর পে। পূজা আদর পে বাঁদর হয়েছে, যত দোষ এই ঠাকুমার। বাবু, আপনার কাছে এলাম, একটু কৃপা করুন। কেন, কি হয়েছে বুড়িমা? তোমার উপরে আবার আমি কি কৃপা করব? আমি জানি না কোন শয়তান নজর দিয়েছে আমার ঘরের দিকে। তিন নাতনিকে নিয়ে আমার সুখের সংসার ভাঙতে বসেছে। কেন, এতদিন তো জানতাম তোমাদের মতো সুখী লোক এই গ্রামে নেই। আমি বরং কারোর সাথে ঝামেলা হলে তোমাদের উদাহরণ দিতাম। বলতাম যে দেখো যে ওরা তিন বোনে কি সুন্দর মিলেমিশে একসাথে থাকে। তারা কিছুতেই মিলেমিশে থাকছে না। তারা যখন রাস্তায় মারামারি করে, তারা এখন রাস্তায় মারামারি করে, বাড়ির ভেতরেও নিজেদের গালাগাল করে। এমন ভাব করছে যেন পারলে আমাকেও মারে। কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না। আমি তো ওদের খুব ভালো করে চিনি, জন্ম থেকে দেখে আসছি ওদের। ওদের মধ্যে যে ধরনের মিল ছিল তাতে বাইরের কারোর উস্কানি ছাড়া এমন কিছু তো হতে পারে না। আমার সন্দেহ সেরকমই। কারোর ওপর সন্দেহ হয় তোমার? সন্দেহ বলতে দুটো লোক আছে এই গ্রামে, একজন খগেন আর একজন গোপাল। এদের মধ্যে ভালো খারাপ বোঝা মুশকিল, তবে এরা দুজন ছাড়া আর কেউ এমন করতে পারে না। আমারও সন্দেহ আছে ওই খগেনের ওপর। ও ছাড়া এরকম কান ভাঙানোর কাজ আর কেউ করতে পারবে না। ঠিক আছে, তুমি নিশ্চিন্তে বাড়ি যাও, আমি ডেকে ওকে টাইট দিয়ে দেব। ঠিক আছে বাবু, এখন আপনি ভরসা। আমি আসি। এই বাবু, আপনি আমাকে জরুরি তলব করলেন যে হঠাৎ করে? তোকে যে আমি তলব করে ডেকে পাঠিয়েছি, ওপরওয়ালাকে ধন্যবাদ দে। তোকে যে এতক্ষণে গ্রাম থেকে তাড়িয়ে দিইনি এটাই অনেক। কি বলছেন বাবু? আমি কি দোষ করলাম যে আপনি আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেবেন?
তোর মতো শকুনের জাত আমি আর দেখিনি। নোংরা ভাগার ছাড়া তোর দৃষ্টি পড়ে না, হ্যাঁ? আপনি আমাকে কিন্তু অপমান করছেন। তোকে এতক্ষণ ঘাড় ধাক্কা দেওয়া উচিত ছিল আমার। বুড়িমার বাড়িতে 3 বোনের মধ্যে ঝামেলা লাগিয়েছিস কেন তুই? আমি আমি কোথায় ঝামেলা লাগালাম? কেন তুই ঝামেলা লাগাসনি? তুই নদীর ঘাটে ওদেরকে পরস্পরের বিরুদ্ধে চুগলি করিসনি? আপনার হয়তো সেটা মনে হচ্ছে, কিন্তু আমি আসলে সত্যি কথাই বলছি। তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে আবার কথা বলিস? আপনার মুখে মুখে কথা বলবার সাহস আমার নেই, কিন্তু আমার নামে হয়তো আপনাকে কেউ উল্টোপাল্টা কথা শুনিয়েছে। দেখ খগেন, একটা পরিষ্কার কথা তোকে বলে দিচ্ছি। আমি সবাইকে একটা সুযোগ দিই, তোকে আর শেষ সুযোগ দিলাম। এবার সম্পূর্ণ তোর উপর নির্ভর করছে যে তুই তোর শেষ সুযোগটা কিভাবে কাজে লাগাবি। নিজেকে শুধরে নিবি নাকি এখনো সেই আগের মতো পরের পেছনে কাটি মারবি, বল? ঠিক আছে বাবু, ক্ষমা করে দিন আমাকে, আর কখনই এরকম ভুল করবো না। আসলে আমি ভালো করতে গিয়ে খারাপ করে ফেলেছি। তোর হাত থেকে কোনোদিন কারোর ভালো হবার নয়। এবার যা এখান থেকে, বিদায় হ। বুড়ির থেকে এরপর যেন কোনোদিন তোর নামে আমার কাছে নালিশ না আসে, যত সব। এত বড় সাহস হয় শয়তান বুড়ির, আমার নামে নালিশ করে? এবার দেখাচ্ছি মজা, হলো বুড়ি। শয়তানের বাচ্চা বুড়ি, তোর কি মরবার ইচ্ছে হয়েছে নাকি? মরার ইচ্ছে তোর হয়েছে খগেন, সেই জন্যই তুই আমার সংসার ভাঙতে এসেছিস। আর তুই জানিস না আমি কতটা খারাপ রেগে গেলে। আর তোমার থেকে আমার কিছু জানবার নেই, এবার তোমার উপরে যাওয়ার সময় হয়ে গেছে। তুই আমাকে উপরে পাঠাবি? যা, ভাগ এখান থেকে। সন্ধ্যাবেলায় ভূতের মতো দাঁড়িয়ে আমায় ভয় দেখানোর চেষ্টা করিস না। তোর মতো অনেক শয়তান দেখেছি আর শায়েস্তাও করেছি জীবনে। তুমি অনেক শয়তান দেখতে পারো, কিন্তু এই খগেন একটাই জন্মেছে জগতে। এই দেখো তোকে কি করে। দূরে সরে যা খগেন, একদম আমার গায়ের কাছে আসবি না। তুই একটা জানোয়ার। এই যদি জানোয়ার জানতে, তাহলে আমাকে কেন বিরক্ত করতে এসেছিলে? আমাকে আমার মতো কাজ করতে দিতে, প্রাণে বেঁচে যেতে। এবার শুধু দেখো বুড়ি। লাগছে লাগছে। গলা ছেড়ে দে আমার খগেন, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমায় মারলে তুই নিজেও বেঁচে থাকবি না। বরং উল্টোটা, তোমাকে না মারলে আমি বেঁচে থাকবো না, তাই তোকে মরতেই হবে আজকে। সবাই কালকে সকালে দেখবে যে তুই জলে ভেসে উঠেছিস। সবাই ভাববে যে বুড়ো বয়সে অন্ধকারে জলে পড়ে মারা গেছে। বল বল না। ব্যাস, হয়ে গেল খাল্লাস। ঘাড় ভেঙে বুড়ি এখন চিৎপাত হয়ে গেল। চল বুড়ি, তোকে নিয়ে টানতে টানতে এবার চলে ফেলে দি। এবার চা আমার নামে নালিশ কর অবিনাশ বাবুর কাছে গিয়ে। এই, তোরা আমার দিকে ঢিল ছুটছিস কেন রে? দেখো না, আমার দিদিরা আমাকে মাছ ধরতে দেয় না। তুমি আমাকে মাছ ধরতে নেবে গো? অনেক মাছ তুলে দেবো তোমার জালে। হ্যাঁ গো গোপাল কাকা, নিয়ে যাও। এর থেকে ভালো মাছ আর পাবে না। আমাদের কি আর নেবে? নেবে তুই ছোট লোক মেয়েটাকে। যাও যাও যাও, নিয়ে যাও, ওর যাওয়ার বয়স হয়েছে। দেখ, তোরা উল্টো পাল্টা কথা বলে আমার মাছ ধরতে যাওয়ার দেরি করাস না। বড্ড দেরি হয়ে যাচ্ছে তোমার আজকে, না? বলি আমাদের রাগিও না, তাহলে চিরদিনের জন্য মাছ ধরা তোমার বন্ধ হয়ে যাবে। এই তো 2 টাকার জেলে, তার আবার অহংকার। এসব জিনিস আমি দু চোখে দেখতে পারি না, দেখে এরকম গা গুলিয়ে ওঠে। দেখ, বেশি বড় বড় কথা বলবি না তোরা। করলে কি করবে তুমি? বেশি কথা বললে তোমার জাল আমরা ছিঁড়ে দেব। নৌকাটাও থাকবে কিনা সন্দেহ আছে। আমরা যা চাই নদীতে তাই হয়। আমরা চাইলে না তোমার নদীতে মাছ ধরতে যাওয়া বন্ধ করে দেব। আরে থাম থাম তোরা। এ কি, এটা কি ভেসে উঠেছে? ও মা গো, এ কি সর্বনাশ হয়ে গেল আমাদের! এ তো ঠাকুমার মৃতদেহ নদীতে কি করে ভেসে উঠলো! হে সর্বনাশ! ওগো, কে কোথায় আছো? ঠাকুমা কাল রাতের বেলায় অন্য গ্রামে যাওয়ার নাম করে বেরিয়েছিল। এ কি সর্বনাশ হলো আমাদের সাথে!
এমন দৃশ্য যে কোনোদিন চোখে দেখতে হবে এ তো ভাবতেও পারিনি। ওগো, কে কোথায় আছো? ঠাকুমাকে টেনে তোলো জল থেকে। দাঁড়া দাঁড়া, তোদের চিন্তা করতে হবে না, আমি দেখছি কি করা যায়। তোরা বরং ওপর থেকে ধরে নে, আমি জল থেকে তুলে নিচ্ছি। সত্যি এত বড় সর্বনাশের কথা তো কল্পনা করা যায় না রে। এটা কি করে সম্ভব হলো? আমাদের সবাইকে অনুসন্ধান করতে হবে, এ তো বড় ভয়ানক ঘটনা। ও বাবা! হায় হায় হায়, আমরা কি ভুল করে ফেললাম রে দিদি। আমরা তিনজন বোন হয়ে পরস্পরের সাথে লড়তে শুরু করলাম, আর সেই ফাঁকে আমাদের সব থেকে কাছের মানুষটা চলে গেল। সবাই বলছে যে অন্ধকারে পা ফসকে জলে পড়ে গেছে ঠাকুমা, কিন্তু আমি বেশ জানি এটা কখনো সম্ভব নয়। কারণ আমাদের যে মানুষটা নদীতে নৌকা চালানো, মাছ ধরা শিখিয়েছে, সেই মানুষ কখনো এইভাবে মরতে পারে না। সব দোষ আমাদের। আজ ঠাকুমার মৃতদেহের সামনে বসে কান্নাকাটি করছি, সেটার পেছনেও আমরাই দায়ী। আমরা যদি পরস্পরের সাথে লড়াই না করতাম তাহলে ঠাকুমার এমন হতো না। আমি বিশ্বাস করি যে ঠাকুমা এমনি এমনি মরতে পারে না, নিশ্চয়ই এর পেছনে কারো চক্রান্ত আছে। আর সেটা জানতে গেলে আমাদের সব বিচ্ছেদ ভুলে একসাথে হাত মিলিয়ে তদন্ত করতে হবে। তারপর খুনিকে খুঁজে বের করে শাস্তি দিতে হবে, তবেই ঠাকুমার আত্মা শান্তি পাবে। তার জন্য আমাদের একসাথে থাকতে হবে, আমাদের একসাথে কাজ করতে হবে। ঠাকুমা সেটাই চেয়েছিলেন শেষ পর্যন্ত, আর তাতেই উনি শান্তি পাবেন। আমরা আর কখনো নিজেদের মধ্যে বিভেদ বিচ্ছেদ করব না। ঝগড়া ভুলে আমরা একসঙ্গে থাকবো, হাতে হাত রেখে। আমাদের তিনজনের মধ্যে আর কোনো চতুর্থ ব্যক্তিকে আনবো না। ঠিক এটাই আমরা ঠাকুমার মৃতদেহের সামনে বসে প্রতিজ্ঞা করছি, এবং এটাই আমরা পালন করব। তারপর খুনিকে ধরে আমরা উচিত শাস্তি দেব। এ কি, তোদের সাথে কত বড় ক্ষতি হয়ে গেল! বুড়িমা আমার সাথে এই সেদিন গিয়ে কথা বলে এলেন, আর আজকে বুড়িমাকে এরকম ভাবে পড়ে থাকতে দেখব কল্পনাতেও ভাবিনি। বুড়িমা আমাকে যে তদন্তের ভার দিয়ে গেছেন, সেটা তো এখনো শেষ করতে পারলাম না। বাবু, আমাদেরকে খুঁজতেই হবে ঠাকুমার খুনের পেছনে আসল অপরাধীকে। আমরা বিশ্বাস করি না যে ঠাকুমা এমনি এমনি মৃত্যু হচ্ছে জলে ডুবে। বিশ্বাস তো আমারও হচ্ছে না, তবে তোরা কাউকে সন্দেহ করিস কি? সেদিন যখন পূজার সাথে আমার ঝামেলা হয়েছিল, তখন গোপাল কাকা এসে আমার কানে বিষ ঢালার চেষ্টা করে। আর তাছাড়া মাছ ধরার ব্যাপারে গোপাল কাকার সাথে ঠাকুমার অনেক পুরনো শত্রুতা ছিল। কিন্তু আমি তো ভাবছিলাম খগেন দোষী। সবাই দোষী ভাববে খগেনকেই, তাই হয়তো গোপাল কাকা এসে লুকিয়ে লুকিয়ে ঠাকুমাকে খুন করে গেল রাতের অন্ধকারে। ঠিক বলেছিস, এদিকটা তো আমি ভেবে দেখিনি। একটা কাজ কর, আমি পুলিশ ডেকে আনছি খুব তাড়াতাড়ি। তবে এই সমস্যার সমাধান হতে পারে একটা শর্তে। কি শর্ত শুনি? তোদেরকে এখন থেকে পরস্পরের সাথে ঝগড়া ঝামেলা ভুলে হাতে হাত রেখে নিজের বোনের মতো থাকতে হবে। আমি প্রতিজ্ঞা করেছি যে আমরা কখনো ঝামেলা করব না। তাহলে সঠিক বিচার দেওয়ানোর দায়িত্ব আমার। কিরে, আজকে শুনলাম তোর জালে বড় মাছ পড়েছিল, একেবারে বুড়িমাকে মেরে নিজের জালে ফেলে দিলি, হ্যাঁ? কি উল্টোপাল্টা কথা বলছো তুমি? বুড়িমাকে আমি মেরেছি? গ্রাম শুদ্ধ লোক তো তাই বলছে রে। তোর সাথে বুড়িমার মাছ নিয়ে ঝামেলা ছিল, আবার তুই নাকি সবার সামনে চুগলি করেছিস ওই তিন বোনের মধ্যে। তাহলে এর থেকেই তো প্রমাণ হয়ে যায় যে খুন করবার পেছনে তোর হাত থাকতে পারে। দেখ, উল্টোপাল্টা কথা না বলে আমাকে কাজে যেতে দে। তুই বরং বেশি কথা বলিস না, এমনিতে একটা খুনি, আবার বড় বড় কথা। দেখ, মুখ সামলে কথা বলবি, কিন্তু রাস্তার লোকের ভাষায় কথা বলতে আসবি না আমার কাছে। এ বললে কি করে নিবি তুই? ওই ওই ওই, দেখবি কি করব। এই নে এবার দেখ, দেখ না। ও বাবা, বাঁচাও! খগেন আমাকে জলে ফেলে দিল, বাঁচাও! এবার দেখবি তোর মাথায় ওই ইটের বাড়ি মেরে কিরকম মাথা ফাটিয়ে মেরে ফেলবো, দেখ তবে। বাঁচাও, বাঁচাও! তারা খগেন, বেশি বাড়াবাড়ি করিস না তুই। এ কি বাবু, আপনি পুলিশ নিয়ে এসেছেন কেন?
বাঁচান বাবু, এই দেখুন খগেন আমাকে মেরে জলে ফেলে দিয়ে এখন ওই ইটের বাড়ি মারে মাথা ফাটিয়ে দিতে চাইছে। অবিনাশ বাবু, আপনি তো বলেছিলেন ওই গোপাল নামের লোকটা দোষী, কিন্তু এখন তো আমার সন্দেহ অন্যদিকে যাচ্ছে। সেই সন্দেহ দূর করবার জন্যই আপনাকে নিয়ে এসেছি বাবু। আপনি একটা কাজ করুন, এই দুটো শয়তান বজ্জাত আপনি দুটোর পেট থেকে কথা বের করুন যে আসল অপরাধকে করেছে। এই উঠায় 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 বলছি। দয়া করুন বাবু, আমি খুন করিনি। ওরে বাবা! ওই ওই ওই, তোকে কোনো কথা বলতে বলেছি? হ্যাঁ, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ মুখ বন্ধ করে রাখবে। ওই, তুই কেন দাঁড়িয়ে আছিস? এই হাসছিস কেন? দেখবি মজা। এ বাবা গো, ছেড়ে দিন বাবু, আমাকে ছেড়ে দিন। আমি কোনো দোষ করিনি, আমাকে ছেড়ে দিন। আমি তো বলেছি আমি নির্দোষ। বাবা গো, মরে যাচ্ছি, মারবেন না। তাহলে সত্যি কথা বল, অপরাধ কে করেছে? বল বল। আমি আমি স্বীকার করছি বাবু, অপরাধ আমি করেছি। ও বুড়িমা আমার নামে অবিনাশ বাবুর কাছে নালিশ করছিল, আমি হিংসে করে খুন করেছি। হয়ে গেল তো অবিনাশ বাবু। দেখুন কাকে ভেবে এসেছিলেন আর কে বেরুলো আসল খুনি। ঘাড় ধাক্কা দিয়ে একে গ্রাম থেকে বের করে দাও। এসব জাত শয়তান গ্রামে শহরে কোনো জায়গাতেই থাকা উচিত নয়। এদের জন্যই ফাঁসির দড়ি তৈরি হয়েছে। নিয়ে গিয়ে একবার ঝোলান তাতে। চল বেটা চল, আজকে তোর শেষ দিন, চল। ওরে বাবা গো, আমি কিছু করিনি, ছেড়ে দাও। আমি আমি দোষ করেছি, আমি তো স্বীকার করেছি, কিন্তু ছেড়ে দাও তোমরা। বেরোনা, থানায় নিয়ে মারলে মরে ওর বাবা।